স্বাগতম। আপনি শুনছেন ডোপামিন নেশন, ফাইন্ডিং ব্যালেন্স ইন দি এজ অফ ইন্ডালজেন্স। লেখিকা আনা লেনকির লেখা একটি অনন্য বইয়ের বাংলা অডিও সংক্ষেপ। চলুন জেনে নিই কিভাবে আমাদের মস্তিষ্কের ডোপামিন নিয়ন্ত্রণ করে আমাদের সুখ, ব্যথা এবং আসক্তিকে। অধ্যায় 1, আনন্দ আর বেদনার চিরন্তন দোলাচল। আমরা যখন কিছু উপভোগ করি, যেমন মিষ্টি খাই বা ফোন চেক করি, তখন ডোপামিন নিঃসৃত হয়। কিন্তু প্রতিটি আনন্দের পেছনে লুকিয়ে থাকে একটি সমান বেদনা। লেনকি বলেন, সুখের পরই আসে অতিরিক্ত ব্যবহার, আর তখনই শুরু হয় আসক্তির দোলাচল। অধ্যায় 2, আসক্তির সহজ পথ। মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থা এতটাই সংবেদনশীল যে আমরা সহজেই নতুন আনন্দে অভ্যস্ত হয়ে যাই। একবার ডোপামিন বাড়লে আমরা তা আবার চাই। সে কারণেই সোশ্যাল মিডিয়া, পর্ন, জুয়া বা খাবারের প্রতি মানুষ এতটা আকৃষ্ট হয়। অধ্যায় 3, প্রযুক্তি বনাম মন। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আনন্দ এক ক্লিক দূরে। স্মার্টফোন, ভিডিও গেম, স্ক্রোলিং এগুলো আমাদের মনকে সারাক্ষণ উদ্দীপ্ত করে তোলে। কিন্তু এর ফলে মস্তিষ্কের ডোপামিন লেভেলও এত বেশি ওঠানামা করে যে সাধারণ জীবন অসহ্য হয়ে পড়ে। অধ্যায় 4, সুখের পেছনে দৌড়। যত বেশি আমরা আনন্দ চাই, তত বেশি ব্যথা পেতে থাকি। এটা যেন এক হেডোনিক ট্রেডমিল। লেনকি বলেন, সুখ মানেই কেবল বেশি পাওয়া নয়, বরং ব্যথাকে বুঝে সেটার সঙ্গেও ভারসাম্য তৈরি করা। অধ্যায় 5, আত্মনিয়ন্ত্রণের শক্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মনিয়ন্ত্রণ। আপনি যদি আপনার আনন্দ উৎসের প্রতি সচেতন থাকেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আসক্তির দাস না হয়ে উঠবেন আসল মালিক। অধ্যায় 6, ব্যথা থেকে পালানো নয়, বুঝে নেওয়া। মানুষ সাধারণত ব্যথা বা কষ্ট থেকে পালাতে চায়, কিন্তু লেনকি বলেন, যদি আমরা ব্যথাকে বুঝে তার পাশে থাকতে শিখি, তাহলে সেটাই হয়ে ওঠে আমাদের মুক্তির পথ। ব্যথার মধ্যেই লুকিয়ে থাকে আসল শিক্ষা। অধ্যায় 7, ডোপামিন ডিটক্স, এক সাহসী সিদ্ধান্ত। অনেক রোগীর ক্ষেত্রে লেখিকা ডোপামিন ফাস্টিং ব্যবহার করেন। এটি এমন একটি পদ্ধতি যেখানে মানুষ কয়েকদিন তাদের আনন্দের উৎস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে, যেমন ফোন, খাবার বা মাদক। এতে মস্তিষ্কের ভারসাম্য ফিরে আসে। অধ্যায় 8, ব্যালেন্সের খেলা। আনন্দ ও কষ্ট দুই মস্তিষ্কে এক পাল্লায় থাকে। আপনি যত আনন্দে নিমগ্ন হবেন, তত মস্তিষ্ক কষ্ট দিয়ে ভারসাম্য আনার চেষ্টা করবে। তাই সচেতনভাবে কষ্ট সহ্য করার ক্ষমতা বাড়ানো মানেই দীর্ঘমেয়াদে সুখী জীবন। অধ্যায় 9, আত্মদর্শন এবং মনোযোগের চর্চা। ধ্যান বা মাইন্ডফুলনেস আসক্তির বিরুদ্ধে এক শক্তিশালী হাতিয়ার। নিজেকে প্রতিদিন কয়েক মিনিট সময় দেওয়া, নিজের অনুভূতিগুলো পর্যবেক্ষণ করা, এসব চর্চা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। অধ্যায় 10, সামাজিক সংযোগ, প্রকৃত প্রতিষেধক। যখন মানুষ আসক্ত হয়, তখন তারা একা হয়ে যায়। লেখিকা বলেন, আসক্তির সবচেয়ে বড় প্রতিষেধক হল মানুষে মানুষে সংযোগ। পরিবার, বন্ধুবান্ধব, কমিউনিটি এগুলোই ডোপামিনের স্বাস্থ্যকর বিকল্প। অধ্যায় 11, ছোট ছোট কষ্ট, বড় ফলাফল। নিজেকে দিনে দিনে একটু অস্বস্তিতে ফেলাও হতে পারে একরকম ব্যালেন্স তৈরির উপায়। যেমন ঠান্ডা পানিতে গোসল, হেঁটে যাওয়া, একটু কম খাওয়া, এইসব ইচ্ছাকৃত কষ্ট আমাদের মস্তিষ্কে ডোপামিনের ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে। অধ্যায় 12, এক্সট্রিম প্লেজারের ভয়াবহতা। সবচেয়ে বিপজ্জনক আনন্দ হল সেই যা তীব্র এবং সহজলভ্য। যেমন পর্ন, জুয়া, ড্রাগ। এরা খুব দ্রুত মস্তিষ্ককে ডোপামিনে ভরিয়ে দেয় এবং এরপর পড়ে ফেলে এক গভীর শূন্যতায়। এই ধরনের অতিরিক্ত প্লেজার আমাদের সিস্টেম ভেঙে দেয়। অধ্যায় 13, নীরবতা এবং বিরতি। আমরা সারাদিন ব্যস্ত, ফোন, গান, ভিডিও, স্ক্রোলিং। কিন্তু লেখিকা বলেন, নীরবতা ও বিরতি আমাদের মস্তিষ্কের জন্য প্রয়োজনীয়। কিছু না করাটাও এক ধরনের চিকিৎসা। এতে মস্তিষ্ক নিজে নিজে সুস্থ হয়ে ওঠে। অধ্যায় 14, পুরস্কারের আসক্তি নয়, দায়িত্বের আনন্দ। আনন্দ পাওয়ার জন্য শুধু পুরস্কার খোঁজা ভুল, বরং দায়িত্ব, পরিশ্রম ও নিজেকে ছাড়িয়ে যাওয়ার মধ্যেও আছে গভীর আনন্দ। একে বলে মিনিংফুল ডোপামিন, যা দীর্ঘমেয়াদী তৃপ্তি দেয়। অধ্যায় 15, সৎ থাকা মানেই শক্তিশালী হওয়া।
যখন মানুষ মিথ্যা বলে বা লুকিয়ে কিছু করে, তখন সেটা তাদের আসক্তিকে আরও খারাপ করে তোলে। লেখিকা বলেন, সত্য বলার অভ্যাস মানুষকে শুধু নৈতিক নয়, মানসিকভাবেও শক্ত করে তোলে। সত্যের মধ্যে আছে মুক্তি। আপনি যদি এখন পর্যন্ত শুনে থাকেন, তাহলে বুঝতে পারছি আপনি নিজের জীবনকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছেন। তাহলে একটা ছোট অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগছে, তাহলে এখনই একবার লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ সামনে আরও গভীর ও কাজে লাগার মতো অধ্যায় আসছে, মিস করলে আফসোস হতে পারে। অধ্যায় 16, অন্যের কষ্ট শুনে নিজের মুক্তি। ডক লেনকি বলেন, যারা আসক্তি থেকে মুক্ত হয়েছেন, তাদের অভিজ্ঞতা অন্যদের জন্য বড় শক্তি। যখন আপনি কাউকে নিজের কষ্টের কথা বলতে শোনেন, তখন আপনি নিজের যন্ত্রণাকেও সাহসের সঙ্গে গ্রহণ করতে শেখেন। অধ্যায় 17, নিয়মিত রুটিন ও শৃঙ্খলা। মস্তিষ্ককে ব্যালেন্সে রাখতে হলে দরকার শৃঙ্খলা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম, খাওয়া, কাজ, বিশ্রাম, এই রুটিনই আসক্তির ঝুঁকি কমায়। শৃঙ্খলা মানেই স্বাধীনতা। অধ্যায় 18, আত্মজিজ্ঞাসা ও রিফ্লেকশন। আপনি কি করছেন, কেন করছেন, এই প্রশ্নগুলো করা অত্যন্ত জরুরি। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি ডোপামিনের পেছনে ছুটলাম নাকি মানসিক প্রশান্তির দিকে এগোলাম। অধ্যায় 19, ব্যর্থতা মানেই শেষ নয়। অনেকেই বারবার চেষ্টা করেও ব্যর্থ হন। কিন্তু ডক লেনকি বলেন, প্রত্যেক ব্যর্থতাও এক একটা সিঁড়ি। কেউ একবারে বদলায় না। পরিবর্তন মানে ধীরে ধীরে, ধৈর্য ধরে এগোনো। অধ্যায় 20, ভালোবাসা আসক্তি নয়। ভালোবাসা মানে কারো উপর নির্ভরশীল হয়ে পড়া নয়, বরং দুজন মানুষের মধ্যে ভারসাম্য, সম্মান আর নিজের সীমা বোঝা, এটিই সত্যিকারের ভালোবাসা, যা ডোপামিনকে হেলদি রাখে। অধ্যায় 21, ব্যথার মধ্যে শক্তি লুকিয়ে আছে। ডক লেনকি বলেন, আমরা যতই ব্যথা থেকে পালাতে চাই, ততই সেটা আমাদের পেছনে ধাওয়া করে। বরং ব্যথাকে আলিঙ্গন করা, তার মানে বোঝা, এটিই আমাদের আসক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। অধ্যায় 22, একাকিত্ব বনাম সংযোগ। আসক্তির মূলে থাকে একাকিত্ব। মানুষ যখন মনের কথা বলার কাউকে খুঁজে পায় না, তখন তারা পরিপূরণ খোঁজে স্ক্রিন, খাবার বা নেশার মধ্যে। সত্যিকারের সংযোগ, পরিবার, বন্ধু, এমনকি একজন শ্রোতা, আমাদের সেই শূন্যতা ভরাট করে। অধ্যায় 23, কমিয়ে দেওয়ার সাহস। অনেক সময় সম্পূর্ণ ছেড়ে দেওয়া কঠিন, কিন্তু ধীরে ধীরে কমিয়ে আনা যায়। যে কোনো আসক্তি কাটাতে চাইলে প্রথম ধাপ হল কমিয়ে দেখা। ডোপামিনের চাহিদাকে একটু একটু করে নিয়ন্ত্রণে আনাই এখানে মূল কৌশল। অধ্যায় 24, নিজেকে ক্ষমা করা শিখুন। আসক্তি থেকে মুক্ত হতে গিয়ে বারবার ব্যর্থ হতেই পারে, কিন্তু সেই ব্যর্থতার দায় নিজেকে দিয়ে কষ্ট না দিয়ে বরং নিজেকে ক্ষমা করা উচিত। ক্ষমা মানে নিজেকে নতুন করে গড়ার সুযোগ দেওয়া। অধ্যায় 25, সত্যিকারের আনন্দের খোঁজে। শেষ পর্যন্ত সব চেষ্টার লক্ষ্য একটাই, গভীর, টেকসই আনন্দ। সেটা আমরা খুঁজে পাই যখন আমরা ব্যথা, সংযোগ, দায়িত্ব এবং মানসিক শান্তির মধ্যে ভারসাম্য তৈরি করি। আপনি শুনলেন ডোপামিন নেশন বইয়ের বাংলা সারাংশ। এই অডিওতে আমরা ডক আনা লেনকির চিন্তাধারার গভীরে গিয়েছিলাম, যেখানে আসক্তি, ডোপামিন, ব্যথা এবং আত্মনিয়ন্ত্রণের দার্শনিক দিকগুলো তুলে ধরা হয়েছে। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে বা যদি আপনি নিজে কিছু উপলব্ধি করে থাকেন, তাহলে এখনই একটা লাইক দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাদের এই বার্তাগুলো জানার প্রয়োজন আছে। নিচের কমেন্টে জানিয়ে দিন কোন অধ্যায় বা কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন অধ্যায় বা নতুন বই নিয়ে আমরা আবার আসব। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সজাগ থাকুন।